শীতের সময় শীতকাল আসলে এই রেসিপিটা যে কত বানানো হয় আমাদের বাসায় সেটা বলে বোঝানো যাবে না। এই রেসিপিটা যে কত দারুণ হয়, কত সুন্দর হয়, যে কত মজার হয়, তৃপ্তি সহকারে ভাত খেলেই তারপর বুঝতে পারবেন। এই পেঁয়াজকলি দিয়ে দারুণ মজাদার একটা ভর্তা রেসিপি দেখাবো আজকে। তো আমি এখানে পেঁয়াজকলি নিয়ে নিয়েছি 4টার মতো, আর পেঁয়াজ সহ নিয়েছি। দেখুন, খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিচের অংশটা পেঁয়াজটা আমি কেটে আলাদা করে রেখে দিচ্ছি, এটা পরে কাজে লাগাবো। আমি যে পাতাটা আছে সেই পাতাটা কিন্তু নিয়ে নিয়েছি সম্পূর্ণটা। আপনারা আপনাদের ফ্যামিলির মেম্বার হিসাব করে তারপরে নিয়ে নেবেন। তো আমার এতটুকুই পারফেক্ট। এখন ছোট ছোট করে কেটে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি, ঠিক সেম প্রসেসে কেটে নেবেন পেঁয়াজকলিগুলো। তো এই জিনিসটা যখন বানাবো, আমার ঘরে একটু বেশিই বানাতে হয়। তো ফাইনালি সবগুলো কাটা হয়ে গেছে। এখন একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো পাকা পাকা টমেটো। এখন যেহেতু শীতকাল, টমেটো কিন্তু অনেকটাই অ্যাভেলেবল হয়ে গেছে বাজারে। তো টমেটোগুলো মাছ বরাবর আমি এখানে কেটে নিয়েছি। আর আলুটা কেটে নেব। আলুটা আমার কাছে মনে হচ্ছিল একটু বেশি হয়ে যাবে, তাই এই সামান্য পরিমাণ কেটে আলাদা করে রেখে দিয়েছি। আর এইভাবে পাতলা পাতলা করে ছুরির সাহায্যে কেটে দিচ্ছি। ঠিক এইভাবে কেটে নেবেন, যেভাবে দেখিয়ে দিচ্ছি একদম পাতলা পাতলা করে কাটার চেষ্টা করবেন। দেখুন, এই যে ফাইনালি এইভাবে কেটে নিয়েছি। তো দুঃখিত সবাইকে, আমার অতিরিক্ত ঠান্ডা লেগেছে, যার দরুন ভয়েস দিতে অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে। তো ডাইরেক্টলি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কলিগুলো, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু যেটা আমি ফালি করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি টমেটোগুলো। তো এই পর্যায়ে সবগুলো রেখে দেওয়ার পর একটা আস্ত দেশি রসুন, যেটাকে আমি ছিলে ছোট কোয়াগুলো দিয়ে দিয়েছি। ডাইরেক্ট চুলায় চলে এসেছি। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। আর পানি দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1 চিমটি পরিমাণের হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা জাস্ট একটা সুন্দর কালার আনার জন্য অ্যাড করেছি। এখন জাস্ট খালি নেড়ে চেড়ে আমি লবণ আর হলুদটা মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আশপাশ থেকে যদি কোনো শব্দ এসে থাকে তাহলে ইগনোর করবেন। এখানে আমি ঢেকে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি রকমটা সিদ্ধ করা হয়েছে, একদম পানিটা শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে টমেটোর গায়ে যে খোসাটা ছিল সেটাকে আমি ছাড়িয়ে উঠিয়ে নিয়েছিলাম। আর অবশ্যই খেয়াল রাখতে হবে একদম পানিটা শুকিয়ে নিতে হবে। কীরকম শুকাতে হবে যেটা দেখেই কিন্তু বুঝতে পারছে। কড়াইয়ের গায়েটা অলরেডি কিন্তু পোড়া পোড়া লেগে যাচ্ছে, আর এটা কিন্তু অবশ্যই করে নিতে হবে, তা না হলে ভর্তাটা কিন্তু একদমই ভালো হবে না। এ পর্যায়ে মাছ বরাবর থেকে আমি সব কিছু সরিয়ে নিয়ে সামান্য সরিষার তেল অ্যাড করেছি। তারপর আবার একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন, তাহলে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো সেম প্রসেসে আমি এটা নামিয়ে রেখেছি। এখন একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে সরিষার তেল অ্যাড করেছি। তারপর এটাকে সুন্দর করে গরম করে নিয়েছি। গরম করার পর এখানে আমি নিয়ে নিয়েছি 3টা শুকনো মরিচ। আর এই মরিচগুলো অনেক ঝাল, তাই আমি 3টাই নিয়ে নিয়েছি, কারণ এতটুকুই ঝাল আমি খেতে পারবো। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন মরিচটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নিব। আর এই পর্যায়ে বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটা দেখছো ফেসবুক পেজ থেকে, প্লিজ একটু চ্যানেলটাকে ফলো করবে, ভিডিওটাকে লাইক করবে, ভালো লাগলে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবে। তো এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। সেম তেলের মধ্যে আমি 1 চিমটি কালো জিরা অ্যাড করেছি, আর দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা ঘ্রাণ ছেড়েছে মিষ্টি। তো এটা এভাবেই রেখে দিয়েছি। এখন আমি টমেটোর গায়ে যে খোসাটা ছিল সেটা ছাড়িয়ে নিয়েছিলাম, একটা রয়ে গিয়েছিল। তো এ পর্যায়ে পিসনির সাহায্যে আমি আধা বাটা করে, মানে আধো ভাঙ্গা যেটাকে বলে, একদম মিহিন করব না, যেটাকে বলে মিহিন। তারপর দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি। আমি আবারও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ঠান্ডার জন্য কথা বলতে অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আধা ভাঙ্গা করে আমি ভর্তাটা রেডি করে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে আমার ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন, প্লিজ চ্যানেলটাকে প্রথমেই সাবস্ক্রাইব করে নেবেন নতুন যারা আছেন, তারপর নোটিফিকেশন অলে রাখবেন, আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। এখন আমি যে মরিচটা ভেজে সাইডে রেখে দিয়েছিলাম সেটা নামিয়ে নিয়েছি, একদম মুচমুচে হয়ে গেছে। এই মরিচটাও আমি পিসনির সাহায্যে আধা ভাঙ্গা করে নেব, একদম মিহি করব না। আর আপনারা এই পর্যায়ে চাইলে ক্রাশ করা শুকনো মরিচ, যেটাকে চিলি ফ্লেক্স বলে, সেটা অ্যাড করে দিতে পারেন। তাহলে কিন্তু এই মরিচ ভাজা ভাঙ্গার সমস্যাটা এত পোহাতে হয় না। অনেকে হয়তো ভয়ও পায়, ঝাল লাগতে পারে হাতে। তো এই পর্যায়ে 1 মুঠো কাঁচা পেঁয়াজ অ্যাড করছি। আর এই পেঁয়াজটা সেটাই যেটা আলাদা করে রেখে নিয়েছিলাম, এটা আধা ভাঙ্গা করে আমি হালকা করে মিহি করে নিচ্ছি, একদম মিহি করব না, জাস্ট একটু ঘষে নিলেই হয়ে যাবে। এখন সুন্দর করে নিয়ে নেওয়ার পর যে তেলটা আমি ভেজে রেখেছিলাম কালি জিরে দিয়ে, সেটাকে অ্যাড করেছি। এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
আমার ভর্তা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, আমি জিহ্বা থেকে পানি বের হচ্ছে যখন আমি ভয়েস দিচ্ছিলাম। এছাড়া পেট পুড়ে আপনি তৃপ্তি সহকারে 1 প্লেট ভাত কিন্তু নিমিষেই খেতে পারবেন। এ পর্যায়ে অ্যাড করছি 1 মুঠো ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছাড়া কিন্তু যে কোনো ভর্তাই অসম্পূর্ণ হয়ে থাকে, এটা দিতে কিন্তু ভুলবেন না। আর এই তো ফাইনালি আমার ভর্তা রেডি হয়ে গেছে, এখন সার্ভ করে নেব। তো সার্ভ করার আগে কিন্তু 1 গামলা ভাত খাওয়া হয়ে গেছে, যেটা অফ ক্যামেরায় দেখাতে পারিনি সময়ের অভাবে। তো দেখে বলুন তো আমার এই রসগোল্লা ভর্তাটা কেমন হয়েছে? হ্যাঁ, আমি বাসায় এটাকে রসগোল্লা ভর্তাই বলি। আমাদের কাছে যেটা মনে হয় চুমন্তারের মতো ফিনিশ হয়ে যায়। তো একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন, গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। তো এ পর্যায়ে কিন্তু উপর থেকে আমি আবার একটু কাঁচা সরিষার তেল অ্যাড করছি, যেটা খাওয়ার সময় একটু মাখিয়ে নিলেই হয়ে যাবে। আর যাদের একটু ঠান্ডা সমস্যা আছে তারাও কিন্তু এটা খেতে পারবেন, শরীরের জন্য অনেক উপকার। আমার এই ঠান্ডা লাগাতেই কিন্তু আমি ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম গরম গরম ভাতের সাথে খেতে। ঠান্ডা লাগলে কিন্তু মুখে একদমই রুচি থাকে না। এই ধরনের ভর্তা যদি হয় তাহলে কিন্তু নিমিষেই ভাতটা শেষ হয়ে যাবে, বলার কিছু থাকবে না। তো সবাই এই ধরনের ভর্তা কে কি খেয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নতুন পুরাতন সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তবে চ্যানেলের অবস্থা অনেকই খারাপ, রিচ কমে গেছে। প্লিজ সবাই একটু ভালো করে ভিডিওগুলো দেখে দিবে, আমিও কিন্তু সবার ভিডিও ভালো করে দেখে দেবো। আর আমি যার ভিডিও দেখি অবশ্যই ফুল ওয়াচ করি, কিন্তু আমার খুব কম সংখ্যক বন্ধু আছে যারা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেয়। তবে তাদের উপর আমার সেরকমই বিশ্বাস আছে, চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ সেই সব আপু আর ভাইয়ারা বলছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবে পাশে থাকবেন, আমাকেও পাবেন ইনশাআল্লাহ। তো আবার চলে যাচ্ছি এখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্টে জানাবেন কে কে এই ভর্তাটা খেয়েছেন আর এইরকম করে বানিয়েছেন। একবার ট্রাই করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।